নমস্কার। বিষয় কোন স্বভাবে মানুষ আদৃত হয়। বন্ধুরা, এই বিষয়ে আমাদের এক শিক্ষক মশাইয়ের কথা খুব মনে পড়ছে। তিনি বলছেন যে তোমার ১২টি কে বাজায় জানো? ক্রোধ। যখন তুমি রেগে যাও তখন তুমি যে কথাগুলো বলো, পরে ধীর স্থির যখন হয়ে যাও তখন দেখবে তোমারই কথাগুলো পছন্দ হবে না। সম্প্রতি আমি একটি পোস্ট দেখছিলাম একজনার। তিনি একটু অভিযোগ করেছেন আর কি, কোনো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমি দেখছিলাম, সাধারণত আমরা কি করি, কেউ ইদানিং বিশেষ করে কেউ কোনো একটা বিষয়ে প্রতিবাদ করছে বা তার প্রতি কোনো অন্যায় অবিচার হয়েছে, সে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে থাকে, তার বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, হয়তো আমরা সহানুভূতিশীল হই যে তার প্রতি অন্যায় অবিচার হয়েছে, কিন্তু তার ওই সাময়িক আচরণের জন্য আমরা কিন্তু খুব বিরক্তি বোধ করি। তো আমি দেখছিলাম মেয়েটি কীভাবে প্রেজেন্ট করতে হয়, কীরকম বডি ল্যাঙ্গুয়েজ করতে হয়, কীভাবে ভাষা প্রয়োগ করতে হয়, কার প্রতি কীভাবে আচরণ করতে হয়, এগুলো মানুষ ধীর স্থির নিজেকে রাখতে না পারলে হয় না। ধীর স্থির তখনই রাখা যায় সে যখন একেবারে ক্রোধকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছেন। তার প্রতি অন্যায় অবিচার হয়েছে, সত্যিই তাই হয়েছে, কিন্তু এবার সেটি প্রেজেন্ট করতে গিয়ে তার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, সেও দেখলাম যে ঠিক শালীনতা রাখতে পারেনি। তখন না এই সহানুভূতিটা চলে যায়। তা আমি এই মেয়েটিকে দেখছিলাম, কি চমৎকারভাবে তার প্রতি যে অন্যায় বিচার হয়েছে, যার বিরুদ্ধে বলছে, তাকে এতটুকুও তার সম্মান হানি না করে উপযুক্ত সম্মান দিয়ে তাকে সম্বোধন করে উপযুক্ত শব্দে শুধু বিষয়টিকে ব্যক্ত করলেন। যেমন আমরা সংবাদপত্রে দেখি না, সংবাদপত্র সম্পাদকীয় প্রবন্ধ ছাড়া কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে কিছু বলে না। মানুষের সংস্পর্শে যায়, যে ঘটনাটা ঘটেছে ঠিক সেইটুকু তুলে ধরে নিরপেক্ষভাবে, উপযুক্তভাবে। এবার নাও মানুষ বিচার করো। এবার আমরা যদি দেখি যে খবর পরিবেশন করছে সেই যেন একটু বাড়িয়ে চড়িয়ে বলছে বা তালকে তিল করে দেখাচ্ছে, বা যেন পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছে, ব্যাস তার 12টা বেজে যায়। এই জন্য পক্ষপাত ভীষণ খারাপ জিনিস। হ্যাঁ, কোনো একটা ভালো জিনিস, সৎ জিনিস সকলের স্বার্থে লাগে এবং প্রকৃত জিনিস, সত্য জিনিস, সেটির পক্ষ নেওয়া, আর ওই নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য যেটা ঠিক নয় তাকেই ঠিক বলে চালিয়ে দিলাম, এমন স্বার্থতাড়িত হয়ে যারা আচরণ করে, সমাজ তাকে ত্যাগ করে, সমাজ তাকে ত্যাগ করে। তার কোনো কথার উপর সে আস্থার বিশ্বাস রাখতে পারে না। যাই হোক, আমি ওই মেয়েটির কাছ থেকে এটা দেখার পর খুব ভালো লেগেছে, ওই জন্য শেয়ার করলাম। তার কারণ কি, ক্রোধ সংবরণ করা এবং একটি মানুষ যখন ঠিক তাকে উপযুক্তভাবে প্রেজেন্ট করতে পারে, 5 জনের কাছে যখন সে আদৃত হয়ে যায়, তখন জানতে হবে এটি তার সংস্কার, অথবা তিনি যে পরিবেশে মানুষ হয়েছেন এই পরিবেশ তাকে এই সদাচারটি দিয়েছেন। এটা মনে রাখতে হবে। আমি দেখছিলাম বহু মানুষ তার এই বিষয়টার প্রতি মন্তব্য জানিয়েছেন। সেই মন্তব্যগুলো পড়তে পড়তে বুঝতে পারছিলাম, ঠিক আমার মতো অনুভব হয়েছে আর কি। ওর ওই যে
প্রেজেন্টেশন যেটা হয়েছে, কাউকে আঘাত না করে, কাউকে সম্মানের ব্যাঘাত ঘটিয়ে, কাউকে অসম্মান করে, কোনো অপশব্দ ব্যবহার করে নিজের ক্রোধ প্রকাশ করা, এর ধারে কাছে সে ছিল না। এমন চমৎকারভাবে সেই ঘটনাটিকে একদম নিরপেক্ষভাবে নিজের উপরই কেউ অবিচার করেছে, কিন্তু সে যেন একদম নিরপেক্ষভাবে সেটাকে এমনভাবে ব্যক্ত করেছেন, যেটি থেকে মানুষ একটা শিক্ষা তো পেয়েছেনই, সঙ্গে সঙ্গে তার চরিত্রের এই প্রকাশটাও মানুষকে অনুপ্রাণিত করেছে। নমস্কার বন্ধুরা।